সন্তোষী, তপস্বীমা যদি চেকটা নিয়ে নেন তাহলে খুব ভুল করবেন। তপস্বীমা এখনো টাকাটা নেননি কাকি। আপনি এই টাকাটা নিজের কাছে রেখে দিন, আমার এটার কোনো প্রয়োজন নেই। আপনি এই ধরনের কাজ করে অন্যের জন্য অনুচিত উদাহরণ স্থাপন করছেন। আমি বলেছিলাম না কাকি, মা কখনো অসৎ লোকেদের সঙ্গ দেবেন না। কোনো ব্যাপার নয় দেবী সন্তোষী, আপনাকে ভাসানোর জন্য আরো অনেক উপায় আছে। প্রণাম দেবী পৌলমী। প্রণাম। আমি অসুর সেনার সৈনিক। আমি সময় এবং পরিস্থিতি অনুযায়ী নিজের চেহারা এবং আকার পরিবর্তন করতে সক্ষম। খুব ভালো যে তুমি ইতিমধ্যেই যথেষ্ট শক্তিশালী, কিন্তু তারপরেও আমি তোমাকে শক্তি প্রদান করব যাতে তুমি নিজের লক্ষ্যে সফল হতে পারো। কিন্তু আমাকে কি করতে হবে দেবী? তোমাকে দেবী সন্তোষী স্থানে গোমাতা থাকবেন, তাই তোমার পথ অতটাও সহজ হবে না। অসুর সৈনিককে যখনই কোনো কার্য দেওয়া হয় তা অবশ্যই সম্পন্ন করে। আপনি নিশ্চিন্তে থাকুন দেবী। আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু যদি কেউ তোমার রহস্যের কথা জানতেও পারে তাহলে তুমি জানো তো তোমাকে কি করতে হবে? আমি তোমাকে যে প্ল্যানটা বলবো সেটা মন দিয়ে শুনবে। হ্যাঁ বলো। দেখো, তোমাকে কোথাও লুকিয়ে থাকতে হবে, আর যখন সবাই তোমাকে খুঁজবে আমি দোষ দেবী সন্তোষীর উপর দিয়ে দেব। ঠিক আছে। তুমি এই ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে কোনো এক জায়গায় লুকিয়ে থাকো, বাকি সবকিছু আমি সামলে নেব। আর যখনই আমাদের কাজ হয়ে যাবে আমি তোমাকে আবার ডেকে নেব, ঠিক আছে? চলো। এতক্ষণে হয়তো পালমিকা লুকিয়ে গেছে। পালমিকা, পালমিকা কোথায় তুমি সোনা? কি জানি মেয়েটা কোথায় গেল, কিছু খায়ওনি। মঙ্গলা, পালমিকাকে কোথাও দেখেছো তুমি? না, আমি তো ওকে দেখিনি, মনে হয় বাইরে কোথাও খেলছে। হ্যাঁ হতে পারে, বাইরে তো দেখিনি, আমি দেখে আসি। হ্যাঁ হ্যাঁ। পালমিকা, দেখুন না আর্য স্যার, পালমিকাকে কোথাও পাচ্ছি না। আরে কোথায় যেতে পারে? জানি না। এখানে কোথাও আছে গো। দেখো ও এসেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ বলুন। তপস্বীমা কি এখানে থাকেন? হ্যাঁ এখানেই থাকেন। ওনার নামে পার্সেল আছে, ওনাকে একবার ডেকে দেবেন? এখন তো ওনাকে ডাকা সম্ভব হবে না, কারণ উনি তো ধ্যান করছেন। আচ্ছা ঠিক আছে, আপনি ওনাকে এটা দিয়ে দেবেন, আর ওনাকে বলবেন যে উনি যে সমস্ত বড় কাজগুলো করছেন তার জন্যই এই ছোট্ট উপহার। ঠিক আছে, বলে দেব। এবারে খেলা জমবে। এই বাচ্চারাও যে কখন। বাচ্চারা ছিল না, ওই মায়ের জন্য কেউ পার্সেল পাঠিয়েছে। যাই হোক, রেখে দাও মা, আর আমিও যাই গিয়ে একটু বিশ্রাম করি। আজ পায়ে কেন জানি না ব্যথা করছে। তেল মালিশ করে দেব? না মা, একটু বিশ্রাম করি, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা যাই। আর্য স্যার, বাচ্চাদের দুষ্টুমি দিন দিন বেড়েই চলেছে। বাড়ি ফিরলে খুব বকা দেবেন কিন্তু। হ্যাঁ ঠিক আছে, বকে দেবো। তুমি কাকি, কে এসেছিল? তপস্বীমার কোনো ভক্ত হবে। কিন্তু জানি না, আমার কেন মনে হচ্ছে যে আমি এই লোকটাকে দেখেছি। হ্যাঁ, আমার মনে পড়েছে, ওই লোকটাকে তো পুলিশ বাচ্চাদের কিডন্যাপ করার জন্য ধরেছিল। কি? ওর তো ছবিও খবরের কাগজে ছেপেছে, এই দেখুন।
হ্যাঁ, এই তো ওই লোকটাই। কাকি, তপস্বীমা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন না তো? এবারে এখানে ড্রামার পার্ট 2 শুরু হবে। আপনিও তো খবরের কাগজে পড়েছিলেন যে কিভাবে মহিলারা বাড়িতে ঢুকে ঠকাচ্ছে। সন্তোষী, হ্যাঁ কাকি, তুমি তপস্বীমাকে কতদিন চেনো আর কি করে চেনো? উনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন। তারপর আমি ওনাকে এই বাড়িতে নিয়ে আসি। আমি কখনো ওনার ব্যাপারে বেশি কিছু জানতে চাইনি, কিন্তু আমার আর আর্য স্যারের মধ্যে সম্পর্কটা তো উনি ঠিক করে দিয়েছেন। বাহ, খুব ভালো কৌশল করেছেন উনি। কি? প্রথমে তোমার প্রাণ বাঁচিয়ে তোমার মন জয় করেছেন, তারপর তোমাদের দুজনের সম্পর্ককে ঠিক করে আরো ভালো সেজেছেন, আর এখন উনি সেই মন্দিরের প্রস্তাব গ্রহণ করে নিয়ে আরো টাকা রোজগারের রাস্তা করেছেন। আপনি কি বলতে চাইছেন কাকি? আমি বুঝতে পারছি না। তুমি জানো এখনই যে লোকটা পার্সেল নিয়ে এসেছিল সে বাচ্চাদের কিডন্যাপ করে, আর বোঝাই যাচ্ছে ও তপস্বীমাকে খুব ভালো করে চেনে, তাই তো পার্সেল নিয়ে এসেছিল। উনি নিজেকে যেমন দেখাচ্ছেন নার্য, আসলে সেরকম নয়, কিছু তো গন্ডগোল আছে। কিন্তু কাকি আপনি এরকম কেন বলছেন? উনি তো এখনো কিছু খারাপ করেননি। হ্যাঁ, কিন্তু তার মানে তো এই নয় যে উনি কিছু করবেন না, কিছু একটা হতেই পারে। মা, তোমার মনে হচ্ছে কিছু ভুল হচ্ছে, প্লিজ। সাধিকা মা এরকম নন, সন্তোষী বোঝাও না। বোঝানোরই তো চেষ্টা করছি, এরকম নয়। তোমাদের কি করে যে বোঝাবো, আমার তো ভীষণ ভয় করছে। কি হয়েছে? আপনাদের সবাইকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু না মা, আসলে আপনার জন্য কেউ একটা পার্সেল নিয়ে এসেছিল, আমি আপনাকে দিতেই আসছিলাম। কি আছে এতে? জানি না মা, আমরা কেউ খুলে দেখিনি, আপনি নিজেই দেখে নিন না। সব জায়গায় খুঁজলাম, পালমিকাকে পেলাম না। আরে কিছু একটা তো করো। কোথায় আচ্ছা গেল ঠিক আছে, চলো বাচ্চাটা? বাইরে গিয়ে দেখছি। আর কতক্ষণ যে এখানে এভাবে থাকতে হবে কে জানে। আমার তো খুব জোরে খিদেও পেয়েছে। মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছি না আমরা। এই ছোট, এদিকে আয়। আরে কি হলো কি? ওই দেখ, মেয়েটাকে দেখ, মেয়েটাকে দেখ। আরে মেয়েটা তো একা রয়েছে, চলে কি কিডন্যাপ করেনি? আরে আমিও তো এটাই ভাবছিলাম। ভাগ্যটা খুব ভালো মনে হচ্ছে, বড় লোকের মেয়ে, বুঝলি? হ্যাঁ, চল আর দেরি করিস না, চল 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 চল। আমি ওদিকটায় দেখছি। তাহলে আমি এদিকটা দেখছি। ওরা পালমিকাকে যেন দেখতে না পায়। হ্যালো সোনা। সোনা, চকলেট খাবে? আমরা অনেক চকলেট নিয়ে এসেছি, সব গাড়িতে আছে। আরে এ তো কোনো কথাই বলছে না। সোনা মেয়ে, আমাদের সাথে চলো। এই বাড়ির লোকজন তো ভালো নয়, আমাদের সাথে চলো। চলো এসো। মনে হচ্ছে এদের দুজনকে মঙ্গল আন্টি পাঠিয়েছে। আপনাদেরকে মঙ্গল আন্টি পাঠিয়েছে, তাই না? আরে হ্যাঁ, তুমি কি করে জানলে? আমাদেরকে মঙ্গলা আন্টি পাঠিয়েছে এখানে। উনি তো বললেন তোমাকে এখান থেকে নিয়ে যেতে। উনি তো অপেক্ষা করছেন। তাড়াতাড়ি চলো, এসো এসো, তাড়াতাড়ি চলো। এর জন্য অনেক চকলেট নিয়ে আসতে হবে, তাই না? এসো সোনা, এসো, যাও ভেতরে যাও, এসো বসো। চলো চলো রে ছোটু, চালা। কি জানি আমার মেয়েটা কোথায় আছে, কি অবস্থায় আছে। শান্ত হও সন্তোষী, পালমিকার কিচ্ছু হবে না। আমার মনে হয় আমাদের পুলিশে ফোন করা উচিত। পুলিশকে ফোন? হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি ওদের।
পুলিশকে ইনফর্ম করার কোনো দরকার নেই, কারণ চোর তো এখানেই আছে। কি বলছো মা? আর্য, এনাকে জিজ্ঞেস করো আমাদের মেয়ে কোথায়। আপনি কি বলতে চাইছেন? এত অবুঝ হওয়ার চেষ্টা করবেন না তপস্বীমা, আমি সব জানি। এখনই যে লোকটা এসেছিল না পার্সেল দিতে, সে বাচ্চাদের কিডন্যাপ করে, আর আমাদের পালমিকাকেও সেই নিয়ে গেছে। আর এই সব আপনার পরিকল্পনায় হচ্ছে। আপনাকে এই টাকা ভরা পার্সেলের সাথে ধন্যবাদও জানিয়েছে। বলুন তপস্বীমা, কোথায় আছে পালমিকা? এসব আপনি কি বলছেন কাকি? তপস্বীমা এমন কিচ্ছু করতে পারেন না, এটা আপনিও জানেন। কোনো কিছু বলার আগে একবার ভেবে বলা উচিত, তাই না? কে কি করতে পারে আর না পারে সেটা কারোর মুখ দেখে বোঝা যায় না। আমি নিশ্চিত পালমিকার কিডন্যাপ উনিই করেছেন, তা নইলে ওই লোকটা এত টাকা কেন এনাকে দেবে? কি জানে আমাদের মেয়েটাকে কোথায় আটকে রেখেছে। পালমিকাকে এত সহজে খুঁজে পাওয়া যাবে না কাকি। ও তো মজা করে বাইরে ঘুরছে। আপাতত আমার কাজ হয়ে গেছে। কাকি, কেউ এত ছোট বাচ্চার সাথে কি করে করতে পারে? আপনারা সবাই ভুল ভাবছেন। আমিও চাই যে পালমিকাকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাক। কাকি, আমরা সবাই জানি যে তপস্বীমা বাচ্চাদেরকে কতটা ভালোবাসেন। ওদের কোনো ক্ষতি করবেন না উনি। ম্যাডাম, আপনি কত সরল। আপনি জানেনই না আজ কত খারাপ মহিলারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর ইনি তাদের মধ্যেই একজন। প্রথমে মিষ্টি মিষ্টি করে কথা বলেন আর তারপর সবার ক্ষতি করেন। মঙ্গলা, হ্যাঁ হ্যাঁ, এখন তো এটাই বলবেন। সবাই সত্যিটা জেনে গেছে তো। এবার আপনি চুপ করুন, বেশি কিছু বলার দরকার নেই। আমিও আমার জীবনে অনেক ঢঙি তপস্বিনী দেখেছি, কিন্তু আপনার মতো দেখিনি। আরে, একটা বাচ্চাকে নিয়ে ছেলেখেলা করছেন আপনি? হ্যাঁ, কি লাভ হচ্ছে আপনার? কাকি এরকম কেন বলছেন? একবার শুনুন না যে তপস্বীমা কি বলতে চান। সন্তোষী, তুমি কিচ্ছু বুঝতে পারছো না। আরে, আমাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সেটা উনি করেছেন। তুমি বুঝতে পারছো না কি হয়েছে তোমার? আমার তো মনে হয় যে তুমি অন্ধ হয়ে গেছো, দেখতে পাচ্ছ না, তাই ঠিকটা চোখে পড়ছে না। হ্যাঁ, এটা সত্যি যে পালমিকাকে পাওয়া যাচ্ছে না, কিন্তু পালমিকাকে খুঁজতে যদি তপস্বীমা আমাদের সাহায্য করেন, তাহলে তো আপনি বিশ্বাস করবেন যে উনি এসব কিচ্ছু করেননি। আর আপনার শান্তির জন্য আমরা থানায় গিয়ে এফআইআরও করে দিচ্ছি। পুলিশ নিজের মতো কাজ করবে আর আমরা নিজের মতো করে খুঁজবো, তাই না মা? পুলিশকে জানানোর কোনো দরকার নেই, কারণ ইন্সপেক্টর এখানেই চলে এসেছেন। আমি তপস্বী মায়ের নামে আগেই কমপ্লেন করে দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম যে উনি নিজের ভুল স্বীকার করে নেবেন, কিন্তু না, উনি ভীষণ জেদি মহিলা। মা কত কষ্ট পাচ্ছেন। আমি যদি ওনার সাথে থাকতাম তাহলে কত ভালো হতো। প্রণাম গোমাতা। প্রণাম ঋষিবর। আপনি কে? গোমাতা, আমি দেবী সন্তোষীর খুব বড় একজন ভক্ত।
ইন্দ্রলোক থেকে এসেছি। আমি এও জানি যে এই মুহূর্তে দেবী সন্তোষী একজন তপস্বীর বেশে মর্তলোকে দণ্ডভোগ করছেন। হ্যাঁ ঋষিবর, উনি ওখানে অত্যন্ত কষ্টে আছেন, আর ওনার কাছে এখন অত শক্তিও নেই, আর আমি এখন ওনার কাছে যেতেও পারবো না। আমি এটাও জানি যে এই মুহূর্তে দেবী সন্তোষী অত্যন্ত দুঃখে আছেন, আর তাই তো আমি ওনার সহায়তা করতে চাই, কিন্তু মর্তলোকে আমার শক্তিও কার্যকরী হয় না। কিন্তু হ্যাঁ, উপায় একটা আছে। কি উপায়? ঋষির বেশে আমার অনুচর দেবী সন্তোষী স্থানে ইতিমধ্যেই পৌঁছে গেছে। শুধু একবার ও যদি দেবী সন্তোষী স্থানের দৈব পুষ্পটি পেয়ে যায়, তারপরেই দেবী সন্তোষীর দুদিক থেকেই পরাজয় নিশ্চিত। ইন্সপেক্টর স্যার, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তপস্বীমা এরকম কিচ্ছু করেননি। আমি চিনি আমার মাকে, উনি এরকম করতেই পারেন না। আপনি একবার পালমিকাকে খোঁজার চেষ্টা করুন। পালমিকাকে পাওয়া গেলে পুরো সত্যিটা এমনি জানা যাবে। তারপর আপনি আসল সত্যিটা জানতে পারবেন, আর তপস্বীমাকে এরকম দোষারোপ করবেন না। না ইন্সপেক্টর, এই যে আমার বৌমা, ও ভীষণই সরল। ও পৃথিবীর জটিলতার কিচ্ছু জানে না, প্রতারণা কাকে বলে সেটাও জানে না। আপনি ওর কথা শুনবেন না। আচ্ছা, আপনি বলুন, আপনার কি এই বিষয়ে কিছু বলার আছে? ক্ষমা করবেন, আমি এই বিষয়ে কিছু জানি না। আর কত মিথ্যে কথা বলবেন? আপনি কেন নিজের দোষ স্বীকার করছেন না? কোথায় পালমিকা? দেখুন মা, এতগুলো লোক যখন বলছে, তখন সেই কথা কিছুটা হলেও তো সত্যি। আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি আমাদের সঙ্গে এখন পুলিশ স্টেশন চলুন। এই অনুভবের মাধ্যমে আমি এটাই বুঝতে পারছি যে সৎ ভক্তদের মিথ্যেটাকে প্রমাণ করার জন্য কি ভীষণ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। দেবী সন্তোষী, যেই ভক্তগণের ওপর আপনি নিজের জ্ঞানের বর্ষণ করছিলেন, ওই ভক্তরাই আপনাকে এত বিপদের মুখে ঠেলে দিয়েছে। চলুন। এসব কি হচ্ছেটা কি? হ্যাঁ, চলুন, আমি সাথে যাচ্ছি। মা, পুলিশ স্টেশন কেন যাবেন? এক মিনিট কাকি, আপনি এনাদের কিছু বলছেন না কেন? ইন্সপেক্টর স্যার, মা, আপনি কেন যাচ্ছেন? আপনিও জানেন যে আপনি কিচ্ছু করেননি, তাহলে এনাদেরকে বোঝাচ্ছেন না কেন? সন্তোষী, তোমার আমার প্রতি এই বিশ্বাস দেখে আমি বলতে পারি যে আমার কিচ্ছু হবে না। ভগবান সৎ লোকেদের সাথে কখনো খারাপ করেন না, এটা তো তুমিও জানো। তাহলে ভয় কিসের? এখন আমাকে এদের সাথে যেতে হবে, তবেই না আসল সত্যিটা জানা যাবে। আমাকে নিয়ে চিন্তা করো না, এখন তো আমার পালমিকাকে নিয়ে চিন্তা হচ্ছে। কে জানে ও কি অবস্থায় আছে। কোথাও নেই, পালমিকা তো আমার অপেক্ষাতেই বসে আছে। গোমাতা, দেবী সন্তোষীর স্থানে যে দৈব পুষ্পটি রাখা আছে তা দিয়ে আমরা ওনাকে সাহায্য করতে পারি। এই পুষ্পটি অত্যন্ত শক্তিশালী। একমাত্র এই উপায়ের দ্বারা মাকে কষ্ট থেকে মুক্তি দেওয়া যায়। কিন্তু এই পুষ্প এখান থেকে নেওয়ার জন্য আপনাকে 4 প্রহর পূর্বে আসতে হতো, না হলে মায়ের সম্পূর্ণ স্থান নষ্ট হয়ে যাবে। এই পুষ্প দ্বারাই এই স্থানের ঊর্জা বজায় থাকে। গোমাতা, আপনি চিন্তা করবেন না, আমি সূর্যাস্তের পূর্বেই পুষ্পটি ফিরিয়ে নিয়ে আসব। কিন্তু এই মুহূর্তে আমাদের মায়ের কথা চিন্তা করা উচিত, কারণ ওনার যদি কিছু হয়ে যায় এই স্থানের আর কি মূল্য থাকবে? আপনি ঠিক বলেছেন, মায়ের সহায়তা করার জন্য এটাই একমাত্র উপায়। হ্যাঁ, এর ফলে নিয়ম ভঙ্গের অপরাধে কেউ ওনাকে দোষারোপও করতে পারবেন না।